আসসালামু আলাইকুম লেডিস অ্যান্ড জেন্টলম্যান এবং আমার প্রিয় সাবস্ক্রাইবার ভাই ও বোনেরা, আজকে একটু পরিবেশ নিয়ে কথা বলি মনটাকে ভালো করার জন্য। মনটা একটু খারাপ, তো তাই সবার সাথে শেয়ার করতেছি। শেষ পর্যন্ত শুনে যাবেন দয়া করে। মানুষের জীবনে মন ভালো থাকা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিনের বাস্তবতা, দুঃখ, কষ্ট, হতাশা কিংবা নানা রকম চাপের মাঝে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি। তখনই প্রয়োজন হয় মনটা একটু ভালো করার, হোক তার ছোট্ট কিছুতে কিংবা প্রিয় কারো সান্নিধ্যে। মন ভালো করার অনেক উপায় আছে। কেউ গান শুনে মন ভালো করে, কেউ বই পড়ে, কেউ আবার প্রকৃতির সৌন্দর্য হারিয়ে গিয়ে মনকে হালকা করে। আমি যখন মন খারাপ থাকে তখন প্রিয় কোনো গানের সুরে নিজেকে হারিয়ে ফেলি। পাখির ডাক, নদীর কলকাকলি ধ্বনি কিংবা বিকেলে নরম রোদের ছোঁয়া সবই মন ভালো করার শক্তিশালী মাধ্যম। বন্ধুদের সঙ্গে একটু সময় কাটানো, মায়ের হাসি মুখে কথা বা মায়ের ভিডিও দেখে কথা বলা, বাবার সাহস জাগানো কথা, এগুলো যে কারো মনের কষ্ট অনেকটা দূর করে দেয়। কখনো কখনো কারো একটুখানি ভালোবাসা বা সহানুভূতির কথা সারাদিনে ক্লান্তি বলে দিতে পারে। তবে সবচেয়ে বড় কথা, মন ভালো রাখতে হলে নিজেকে ভালোবাসতে হয়। নিজের ছোট ছোট অর্জনকে গুরুত্ব দিতে হয়। ভুল হলে নিজেকে ক্ষমা করে দিতে জানতে হয়। ভালো মানুষের সান্নিধ্যে থাকা, ছোটোখাটো দান খয়রাত করা কিংবা অন্যের মুখে হাসি ফুটানো, এগুলো মন ভালো রাখার অন্যান্য উপায়। সবশেষে বলা যায়, আমার প্রতিদিনের ছোট ছোট মুখ্যগুলোই জীবনকে সুন্দর করে তোলে। একটু হাসি, একটু ভালোবাসা, একটু স্বপ্ন, এগুলো নিয়েই তো মন ভালো থাকার গল্প লেখা যায়। মন খারাপের সময় নিজেকে সময় দিন, নিজের পছন্দের কাজ করুন। জীবন একটাই, তাই সেটা যেন ভালো থাকায় কাটে, সেটাই হোক আমাদের সবার চাওয়া। ইনশাল্লাহ আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি।